ওর সাফায়াতের কান ডারে ওর সাফায়াতের কান ডারে মদিনা ওয়ালা মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখেন মনকে চাঙ্গা করে যেমন বসে আছেন, একটু সাথ দেন, আমার সাথে সাথে পড়তে পারবেন? আমি যেটা বলবো শুধু ওই বাক্যটুকু পড়বেন। মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন, মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। একটু মুখস্থ করেন। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। খোদার খাস নূর তয়ার জিয়ান গায়বের বানে যার মুখ শোনে খোদার খাসন রে তয়ার জিয়নে গায়েবের বানে যার মুখ শোনে তিনার কেউ গর নাই তিনার কেউ গর নাই এক আলা মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নয়সে গোলাপের বাবা আর নবীজি হলো কাবার কাবা। যেরকম সুবহানাল্লাহ। গোলাপ নয়সে গোলাপের বাবা আর নবীজি হলে কাবার কাবা। আর নবীর প্রেমে কাবা হলো নবীর প্রেমে কাবা হলো যে কালা মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। 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 সাফায়াতের কান্ডারে ওর সাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা। ওর সাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। এই মাইক বালা বাবু স্পিকারের আওয়াজটা তুলো হালকা করে। সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ হরদম জবান শুনে গাল পাগনামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের, যিনি গারবে শরীফের গাউসে পাকের ফাতহাতে ওরস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ছাঁটাই করে বাছাই করে চিহ্নিত করে মাহবুব করে বসিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাক নাজিল হোক গায়েব দানের নবী
মাকে সরকার মদিনাকে তাজদার হুজুর পূর্ণর জনাবে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। একটু আস্তে করে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। জোরে পাচ্ছে না তো কি বলবো, একটু আস্তে করে বলেন। তো যাই হোক বাবা বেরাদার, স্টেজে বসেছে, আলতো ফালতো কথা চলবে না, হাসি মজাকের ঠাট্টা করার এই মজলিস না। এটি হচ্ছে বাবা দায়িত্ব স্টেজ। এইখানে শুধু হাদিস কোরআন এবং আল্লাহ ওয়ালাদের কথা আলোচনা হবে নাকি গো বাবা? স্টেজে আজকে ফৌজ কেমন চলছে, স্টেজে বসে ফৌজ কেমন করা ঠিক না, এটা মাথায় রাখবেন বেরাদার। যতটুকু বলবো আমরা শোনার পরে চেষ্টা করব, আমল করব, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ দুজন হলে ইনশাল্লাহ। যাই হোক একটু আসেন। দীর্ঘ সময় ধরে আপনার আলোচনা শুনছিলেন আমার পীরানে পীর দাস্তেগীর মাহবুবের সুবহানি কুতুবের রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী গিলানী হাসনাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকি বাবা? বেরাদারুন ইসলাম, আপনারা জানেন হ্যান্ডবিলেও দেখেছেন যে জীবনী বক্তা, জীবনী ধরতে গেলে বাবা এর শুরু থেকে শেষ দেখতে হয় নাকি? তো এই শুরু থেকে শেষ পর্যন্ত কি জীবনী আপনার পড়ে শেষ করা যাবে? যাবে না। একটু শুরুটা শোনায় নাকি? এগুলা তো শুনলে দুদিক, একটু শুরুটা শোনায়। বেরাদার গাউসে পাক কি, এর পরিচয় কি, কোথা থেকে এসেছে, ভবিষ্যৎবাণী কি নবী করেছে? বেরাদার 500 সদা 500 400 আপনার বলা আছে 71 বা 70 হিজরিতে গাউসে পাক আসবেন দুনিয়াতে। কত বললাম? মতভেদ আছে বেরাদারুন ইসলাম, 471 বা 70। অন্য অন্য কিতাবে হয়তো অন্য রকমে বলতে পারে বেরাদার। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষকে, পূর্বপুরুষ হলো বাবা ইমামে হাসান, ইমামে হাসান, তারপরে হযরত আলী, তারপরে নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাবা সিলসিলা চলে যাবে একবার ইসমাইল জবিহুল্লাহ, আর ইসমাইল জবিহুল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ থেকে চলে যাবে আদম শফিউল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে বোঝা কি গেল গাউসে পাকের খানদান নাসল বাবা খুব বাবা বেহতরিন নসলে তিনি বাবা আছেন। এই জন্য আমার সরকারি আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ফাজলে বেরেলভী আলাইহি রিদওয়ান ফরমাতে हैं বলেন तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক হলেন নূর, গাউসে পাক নূর। আমার নবীকে নূর মানে না তো গাউসে পাককে নূর মানবে? বেরাদার, মা ফাতেমা হলো নূর, আর মা ফাতেমার আওলাদ হলো নূর, আর নূরের উসজাত সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে নূর। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার আসুন সেই গাউসে পাকের আমরা আলোচনায় বসেছি বাবা। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাম বাবা ভবিষ্যৎবাণী করছেন কবে বাবা গো? আজকে আজ আমরা আপনাদের এই ঘরে বসেছি। আমার নবীজি দুইটা বাবা ছেলে, একটা ইমাম হাসান একটা ইমাম হোসাইন, এই দুইটা সন্তানকে নিয়ে বাবা একটা গাছের তলাতে দুপুর বেলাতে বাবা বসে রয়েছে। গাছের তলায় বসে আছেন নবী আমার। ইমাম হাসানের দিকে তাকাচ্ছে, ইমাম হোসাইনের দিকে তাকাচ্ছে, আর রোদ গরম চলছে বেরাদারুন ইসলাম, আর লুলু হাওয়া চলতেছে। একদিকে ইমাম হাসান, একদিকে ইমামে হোসাইন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী কি এ বেরাদারুন ইসলাম? এই পাঠটুকু না শুনলে বাবা গাউসে পাকের বাবা জিন্দেগি বোঝা যাবে না।
কাউসে বাগে জিন্দেগি বুঝতে গেলে বাবা আপনাকে শুরুটা জানতে হবে আর শেষ জানতে হবে। মিডিল তো আপনারা শুনে নিলাম বেরাদার অনুসলাম। আসুন বাবা আমার দুই হাসান দুই ইমাম বাবা দুই পাদরে বসে আছে। কবি ছন্দের মাধ্যমে বলেছে দুই পাশে বসে আছে বড় হোসেন হাসা আর ধীরে ধীরে আলোচনা করতে যাও ভবিষ্যতের বয়ান। হাসান তোমার বিশ্ব হতে আসবে গাউসুল আজম, ধরে কোন সুবহানাল্লাহ। হাসা তোমার বিশ্ব হতে আসবে গাউসুল আজম, যার কদম থাকবে ওলিদের গর্দান। জেনে নাও এ ভবিষ্যতের বয়ান। তার কদম তলে তার কদম চুমে জিন ইনসান আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। দুই পাশেতে বসে আছে বড় হোসেন হাসা আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। ওরে পিতা জাহার শেরে খুদা মাতা জান্নাত রানী নানা জাহার কামলি বালা তিনি যে মক্কি ও মাদানে আর মেটাতে পারবে না রেশাল মেটাতে পারবে না রেশাল ওই এজিদ মারওয়ান আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক এই নামদের হানে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক এই নামদের হানে। ও জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা বলো না বয়ান আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ওই ফোরাত নদী মিটবে কি তোদের আশা, একদিন লাই 3 দিন ধরে থাকবো মোরা পিয়াসা, যেরকম সুবহানাল্লাহ। বন্ধ করে ফোরাত নদী মিটবে কি তোদের আশা, একদিন লাই 3 দিন ধরে থাকবো মোরা পিয়াসা। জীবন দেব মোরা, জীবন দেব মোরা আর দিব না ঈমান আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো দুইটা ছেলেকে নিয়ে নবী আমার আলোচনা পর্ব শুরু করেছেন। বাবা গো ইমাম হোসাইন যেহেতু ছোটকে জিজ্ঞেস করছে, ছোট ভাই ভাই তো আমার মনটা খারাপ, ভাই গো কি ব্যাপার? তাদের মনে আনন্দ দিতে নবী আমার জিজ্ঞেস করছেন, ভাই হোসাইন বলো না, আরো যার কিছু বলছেন বললো হ্যাঁ। বলো হোসাইন তোমাকে যদি কেউ অন্যায় ভাবে অত্যাচার করে, তোমার সাথে চরম দুশমনি করে, তোমার সাথে দুর্ব্যবহার করে, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে কেমন ব্যবহার করবে, তার সাথে তুমি কেমন পেশ আসবে? আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমার সঙ্গে যদি কোনো ব্যক্তি চরম দুশমনি করে, অন্যায় ভাবে আমার সাথে যদি দুশমনি করে, আমি একবার ক্ষমা করব, দুইবার ক্ষমা করব, আমি 3 বারের বেলাতে তার সঙ্গে যুদ্ধর ঘোষণা করে দেব। একবার হবে, দুইবার হবে, 3 বারের বেলায় আমি তাকে ছাড়বো না। দাব্বাতুল্লাহ দুনিয়ার পৃথিবীর জমিতে কোন জায়গায় কোন স্থানে যদি চলে যায়, আমি তাকে সেখান থেকে বের করে নিজের আওতায় নিয়ে এসে আমি তার সাথে মোকাবিলা করব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে নবী আমার বাবা কথা পেয়ে নিলেন বেরাদার অনুসলাম। ওইখানে নবী আমার একটা সুসংবাদ দিলেন, বলে আমার হোসাইন ছোট নাতি শুনো, তোমার পৃষ্ঠদেশে 9 জন ইমাম রয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? 9 জন ইমাম আছে।
জয়নাল আবেদিন রয়েছে। এইভাবে একের পরে এক লাশ ইমামের নাম বলে দিল। আমার নবী মুস্তাফা আখেরি পেরেডে কিয়ামতের দিবসে শেষ সময় কালে আর তোমার নসলে একটা বাচ্চা পয়দা হবে যার নাম হবে ইমামে মেহেদী। ইমামে মেহেদী আলাইহিস সালাম তোমার আলে আওলাদ হবে। বেরাদার লজ্জার সময় কবে ইমামে মেহেদী আসবে তার শুভ সংবাদ নবী আমার মদিনার বাবা বাগানে বসে বসে দিতেছে। হোসাইনের জবান থেকে নবী কথা পেলেন আর সংবাদ দিয়ে দিলেন। হাসানকে জিজ্ঞেস করছেন, ভাই হাসান, ও নাতি, তোমার সাথে যদি যুদ্ধ করে, অন্যায় করে, তোমার সাথে যদি চরম দুশমনি করে, তুমি তার সঙ্গে কি ব্যবহার করবে, তার সাথে কি রূপ ব্যবহার করবে, তার সঙ্গে কেমন ব্যবহার দেখাবে? তা আমার ইমামে হাসান বলছেন, নানা জান, ওগো নানা, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। তাকে দিনুল্লাহ আল্লাহর কিতাব দিয়ে বুঝাবো, তোমার হাদিস দিয়ে বুঝাবো, ইজমা কিয়াস দিয়ে বুঝাবো। ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি দিনের দিকে দাওয়াত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দিব, দুইবার দিব, তিনবার দিব, হাজারবার দেব। আমার সাথে যদি সে হাজারো চরম দুশমনি রাখে তা আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিলেন আমার ইমাম হাসান। তাহলে দেখেন তারা ক্ষমা করেছে না করেনি? আল্লাহর নবীর কাছে একটা হাদিস শুনেন, বাহার শরিয়াতের মধ্যে হাদিসটা লেখা আছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসার পরে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন ব্যক্তি, সে আমার এখনো দোষ করেনি, পরে করবে, পরে করবে, এখনো করেনি। হুজুর, আমি যদি অগ্রিম ওই ব্যক্তিকে আমি ক্ষমা করি তো আমাকে আল্লাহ ক্ষমা করবে? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন, একটু উঁচু সরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর টাটকা হাদিস শোনাচ্ছে বাবা। দেখেন, দুনিয়াবি জিন্দেগিতে আপনার আমার সাথে বাবা টানামানা থাকতে পারে, দুশ্মনী থাকতে পারে, নাকি গো? হয় না? ভাই ভাই হয়, বনে বনে হয়, পাড়াতে হয়, প্রতিবেশীর সঙ্গে হয়, দেশবাসীর সাথে হয়। ও হাজারো দুশ্মন যদি হয়ে যায় তো তাকে ক্ষমার নজরে দেখা মুসলমানের কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ক্ষমা করলো সেই তো মানুষ হলো, নাকি গো? যে ক্ষমা করলো সেই মানুষ হলো। আমরা ক্ষমা করতে জানি না তো ক্ষমা পাবো কি করে? ক্ষমা করতে আগে শিখো, তাহলে তুমি ক্ষমা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বাবারে, এই আমার সাহাবী, এই বিষয় না, ঠিক আছে, এই বিষয়ে আমার জানকারি এখনো ওহী আসে নাই, এই বিষয়ে ওহী আসে নাই, তাহলে ইন্তজার করো বাবা গো। এ বেরাদার রাসূলুল্লাহ নবী মুস্তাফা সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু বাবা ইন্তজার করছেন। এমন অবস্থায় সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, শুভ সংবাদ নিয়ে আমদে খোশামদিদ ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আল্লাহর সালাম আপনার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সালাম আপনার নিকটে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই আন্দাজকে আমার রব্বুল আলামিন পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আন্দাজকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে নিয়েছে। আপনার সাহাবীর আন্দাজকে আল্লাহ কবুল করে নিয়েছে। সাহাবী কাকে বলে? আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে যায়। আমরা তো বাবা আল্লাহকে রাজি করতে চাই, নাকি গো? এখানে এসেছি আল্লাহকে রাজি করতে। আর গাউসে আল্লাহ আর নবীর সাহাবীরা বেরাদার এমন কর্ম করেছে যাতে আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলিম, তাই তিনাদের সামনে আমরা পড়ি রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান দাদারা, ভাইরা, মা বোনেরা, একটু শিক্ষা নিয়ে যান। বেরাদার মুসলিম, কাউকে ভালোবাসতে গেলে আপনাকে ভালোবাসা আগে দিতে হবে। সাহাবারা এমন এমন কাজ করেছেন যে কাজটাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশ হয়ে গেছেন। এ বেরাদার, আমার সাহাবী নিকটে, আমার নবীর নিকটে জিজ্ঞাসা সাল্লাম বলছেন, আল্লাহ গো, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী, আপনার আল্লাহ তাআলা খুশ হয়ে গেছে, আপনার সাহাবীর আন্দাজে খুশ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই সাহাবীর আন্দাজটাকে কবুল করে নিয়েছে। আপনার সাহাবী যদি আপনার ক্ষমা করে দিতে পারে
এখনো সে অন্যায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার আন্দাজ কবুল করে নিয়েছে। ওনাকে বলে দেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে। বেরাদারান ইসলাম লজ্জার সময় বুজুর্গ দোস্তরা অগ্রিম ক্ষমা করে দেবা বাবা গো। যারা অগ্রিম ক্ষমা করে তারাই হলো বাবা নেককার বান্দা, নেককার বান্দা। তা আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলছেন হুজুর আমার সঙ্গে যদি চরম দুশমনি কেউ কিয়ামতের আগে পর্যন্ত করে, আমার মরণের আগে পর্যন্ত করে, তা আমি তাকে মিটাতে যাব না, তাকে ক্ষমা করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার দয়ার সাগর যেমন নবী ছিলেন, দয়ার সাগরের নাতিও তেমন ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেরাদার নবী কেমন ক্ষমাশীল ছিলেন, ইমামে হাসান কেমন ক্ষমাশীল ছিলেন বাবা। তিনাকে জহর দেওয়া হয়েছে, তিনি জানতে পারছেন কি আমাকে জহর দিয়েছে, তবুও তিনি বলেন নাই আমি আল্লাহ কিয়ামতের মাঠে এর শিকায়াত তোমার দরবারে করব। এই কথা কোনোদিন বলে নাই বেরাদার। তিনি ছিলেন ইমামে হাসান। ও বাবা ইমামে হাসানের মুখের কথা নবী যখন বললেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তার সাথে দুশমনি করব না, আমি তাকে ক্ষমা করতে যাব। এই কথার পরিস্থিতিতে আমার পরিপ্রেক্ষিতে আমার নবীজি বলছেন ও ইমামে হাসান আমি তোমার জন্য একটা শুভ সংবাদ দিতেছি, একটা ভবিষ্যৎবাণী করতেছি। আমি দেখতেছি তোমার বিষ্ট দেশে, আমি দেখছি তোমার বিষ্ট দেশে তোমার নসলতে ও বাবা 5 শতাব্দীতে 500 হিজরিতে আল্লাহ তাআলা তোমার নসলে একটা ওলি প্রেরণ করবে যার নাম হবে আব্দুল কাদের জিলানী। যারা কেন সুবহানাল্লাহ হয় বড় আব্দুল কাদের তুমি জিলানে গেলানে আর তোমার নামে গনে আগুন হয়ে যায় পানে, তোমার নামে গনে আগুন হয়ে যায় পানে। আর জিলানেতে জন্ম তোমার তরিকাতে কাদরিয়া আর বসালে মশা জঙ্গ তোমার জহন বেদ ওমল খায়ের মা ফাতেমা ওমল খায়ের মা ফাতেমা আর তোমার ওই যে জানালে আর তোমার নামের গনে আগুন হয়ে যায় পানে হায় বড় পীর আব্দুল কাদের। ওরে মা জননী কোরআন পড়েল গর্ভতে লয়ে সন্তান আর 1800 পারা কোরআন আর মুখস্থ করিয়ালেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর 1800 পারা কোরআন মুখস্থ করিয়ালেন। আর মা জানে না ছেলের গুণ, আহা মা জানে না ছেলে জানে সে হয় গর্ভধারণে আর তোমার নামের গনে আগুন হয়ে যায় পানে, তোমার নামের গনে আগুন হয়ে যায় পানে। হায় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের গেলানে তোমার নামের গনে আগুন হয়ে যায় পানে। ও বাবা জীবনেরা আমার নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন বেরাদারান ইসলাম। তবে বোঝা কি গেল ইমাম হাসানের বংশে 9টা ইমাম, ইমাম হোসেনের বংশে 9টা ইমামের জন্ম হবে। আর ইমামে হাসানের বংশে বাবা এক আল্লাহর ওলির বাবা জন্ম হবে, এক অলির জন্ম হবে। সেই অলির কদম থাকবে সারে জাহানের যত অলি আছে তামাম অলিদের গর্দানে। জোরে কোন সুবহানাল্লাহ।
কাদামি হাজিহি রুকবাতে কুল্লি আউলিয়া আল্লাহ। প্রত্যেক অলির গর্দানে বাবা তিনার বাবা কদম থাকিবে, সেই অলির আবির্ভাব হবে। এ বেরাদার, আসুন সেই অলিকে চিনি, সেই অলিকে জানি। মারিফাতের যিনি বাদশাহ, গুপ্ত তত্ত্বের বাদশাহ, শরীয়তের বাদশাহ, তরিকাতের বাদশাহ, কোরআনের হাফেজ, মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুলাক্কিক ছিলেন, মুফতি ছিলেন। এ বেরাদার ইসলাম, হাতে কারামত, জবানে কারামত, চোখে কারামত, পায়ে কারামত, সব জায়গাতে অঙ্গ প্রত্যঙ্গতে কারামত। আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছে, আমি গাউসে আজম আমার কারামত হয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার মজেজা করে গাউসে পাককে আল্লাহ পয়দা করেছে। তিনি গাউসে পাকের আমার নবী মুস্তাফার মজেজা, আর আমাদের জন্য গাউসে পাক কারামত। যেরকম সুবহানাল্লাহ। বলে কেমন কারামত বেরাদার? পিছন দিকে গেলে বাবা আজ বুঝতে পারবেন না। আবু সালেহ মোসাদ জঙ্গি তিনার আব্বা নাকি গো? এখন ওই দিকে যদি ঘটনা বলতে সময় লাগবে না? লাগবে। একটা ফল খেয়েছিলেন, ফলের লাগজিস খাতা হয়ে গেছে, নিজের মনে ভাবলেন, চলে গেলেন কোথায়? আব্দুল্লাহ সুয়াইমি রাদিয়াল্লাহু তাআলার দরবারে। ওইখানে 12 বছর ধরে বাবা কয়েদখানায় নেই বাবা, তিনার বাড়িতে বাবা মজুরি খাটতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা দেখলেন যে ছেলেটাই এত ভালো, দুনিয়াতে কত আপেল চলে গেল, আর একটা আপেল 20 পেয়েছে, তাই খাইয়ে আমার কাছে মাফ চাইতে এসেছে। তো এইরকম ছেলে তো ছেড়া দেওয়া যাবে না, একটু পরীক্ষা নিরীক্ষা করে। পরীক্ষা টরীক্ষা করতে গিয়ে দেখলেন উত্তীর্ণ, ভালো পাশ করলো বাবা। তিনিও সাইয়্যিদ ছিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। তিনাকে পরীক্ষা করা হলো। পরীক্ষার শেষে বাবা তিনি বলেন, বাবা এ আব্দুল কাদের, আবু সালেহ মোসাজঙ্গি, তোমার জন্য একটা ইনাম আছে, পুরস্কার রয়েছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমার শেষ কাজটা পূর্ণ করে দিতে হবে। বলে কি হুজুর, কি পূর্ণ করতে হবে? বলে আমার বেটি একটা বাড়িতে আছে, চোখে দেখে না, কানে শোনে না, বেরাদার ইসলাম, পায়ে ল্যাংড়া, আমার ওই বিটিটাকে বিবাহ করতে হবে, আর দেখতে একবারে কুৎসি। হুজুর তাহলে মাফ হবে? বলছে হ্যাঁ। ঠিক আছে হুজুর, যদি মাফ হয়ে যেত ভালো। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহর দরবারে এই ছোটখাটো এই একটা জিনিসের জন্য যদি আল্লাহ তাআলা আমাকে বলে, আবু সালেহ মোসাজঙ্গি তুমি দুনিয়ার মধ্যে একটা ফল খেয়ে নিয়েছো, আর সেই দিন যদি বিচারের কাঠগড়ে আমাকে দাঁড়াতে হয়, তাদের চিন্তা কত ছিল বাবা। আর আপনার আমার কত চিন্তা দেখেন বেরাদার ইসলাম। আমরা চিন্তা করছি এখান থেকে কার সঙ্গে ধোঁকাবাজি করবো, কি ভাব তার কাছে টাকাটা নিব, কি ভাব তার ভুই থেকে জিনিসগুলো তুলে নিয়ে আসবো, কি ভাব বেরাদার তার জমির আইলটাকে কাইটে আমার দিকে বাড়ি হেলিব। এরকম চলছে না? আইল বড় আগেকার আইলগুলিতে দেখেছি আমাদের দেশে কত বড় বড় আইল ছিল, আপনাদের দেশে ছিল না হয়তো, আমাদের দেশে বড় বড় আইল ছিল বাবা। ওই আইলগুলিকে কাটতে 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 নাই, দুই দিক থেকে খাইতে খাইতে শেষ করে দিয়েছে। বেরাদার ইসলাম, খোসা খানো নাই, আইলি নাই, আর আইলে চলাই যাচ্ছে না। যাই বাবা, তো এরকম কাজ চলছে বেরাদার ইসলাম। আসুন আমার পিরানে পিরদাস থেকে মাহবুব সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী গেলানে হোসনাইনি হোসনাইনি আব্বা যায় আবু সালেহ মোসাজঙ্গি বলছে, আমি তাইয়ার আছি বাবা গো। ও হুজুর, আপনার বেটিটাকে আমি বিবাহ করতে রাজি আছি, চেষ্টা করেন বাবা। এবার পিরানে পিরদাস থেকে আব্বা যায় বাবা গো, বিবাহ করে নিয়েছেন বাবা, এবার বিবাহ করলে ক্ষমা হয়ে গেছে। বেরাদার বললেন, বাবা ওই ঘরে তোমার সহদর গেলে রয়েছে, তোমার বিবি সাহেবা রয়েছে, তোমার আহালিয়া রয়েছে, যা। এবার বাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাবা গো, যেই বাবা যাচ্ছেন বাবা, ঘরটাতে লাইট নাই কিন্তু আলা জ্বলতেছে। যেরকম সুবহানাল্লাহ। ঘরে কিন্তু আলো নাই কিন্তু লাইট জ্বলছে। কেন জ্বলছে বাবা? ওই যে বলেছি বেরাদার ইসলাম, তিনি তো বাবা নবী মুস্তাফার ঘরের সন্তান। গাউসে পাক হলো একদিক থেকে ইমাম হাসান বংশের, আর এক দিক থেকে হচ্ছে ইমাম হুসাইন বংশের। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দিক থেকে ইমামে হুসাইন, আর বাবার দিক থেকে ইমামে হাসান। বাবা দুইটা বাবার নদী যদি এক জায়গায় মেল হয় তো বলা হয়েছে বেরাদার ইসলাম, মজ্জার সময় বুজুর্গ দোস্তরা, সূরা রহমানের মধ্যে বলেছে বেরাদার ইসলাম, ইয়াখরুজু মিনহুমা আল-লু'লু ওয়াল মারজান। দুই নদী যদি এক জায়গায় বাবা প্রবাহিত হয়, মিলিত হয়ে যায়, ওইখান থেকে বাবা মতির জন্ম হয়। যেরকম সুবহানাল্লাহ। সেই মতি ছিল বাবা আমার গাউসে আজম, সেই মতি ছিল বাবা ইমামে হাসান, সেই মতি ছিল বাবা বেরাদার হযরতে
হযরতে জুনাইদ বাগদাদি আলাইহির রহমা সেই বাবা জ্যোতি ছিল, নতি ছিল। বেরাদার নসলাম হযরত ইমামে বাকের, ইমামে কাজিম, ইমামে আহমদ, ইমামে কাজিম রহমাতুল্লাহ আলাই, ইমামে সাদিক রহমাতুল্লাহ, জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই, ইনারা ছিলেন বাবা সেই মতি। আমার গাউসে আজম হলেন সেই মতি। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার উম্মুল খায়র ফাতেমা সেই জ্যোতি, সেই মতি। বেরাদার কিয়ামত পর্যন্ত এই মতি থাকবে, এই জ্যোতি থাকবে। উম্মুল খায়র ফাতেমা যার হবে না তুলনা। এ মা বোনেরা একটু জীবনে শুনলেন মা উম্মুল খায়র ফাতেমা কেমন ছিল বাবা। এই মুসলমান ঘরের মধ্যে যখন যাচ্ছেন দেখছি উম্মুল খায়র ফাতেমা বাড়িতে বসে আছে, গিরের মধ্যে বসে আছে বাবা, জল 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 করে বাবা জ্বলতেছে বাবা গো। গাউসে পাকের আব্বা জানের বাসর রাত চলছে বাবা। এবার যাবার পরে তিনি যেন হতভঙ্গ হয়ে গেছেন। আল্লাহ এই ঘরটা ভুল করে চলে আসলাম বলে হয়।